আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছুদিন আগে আমি বাবার বাড়ি বেড়াতে আসছিলাম। তখন এই ভিডিওগুলো একটু একটু করে করা। আমার ছেলে গ্রামে আসলে খুবই খুশি হয়। যেহেতু সে শহরে খোলামেলা জায়গা সেভাবে পায় না। তাই গ্রামে খোলামেলা জায়গা পেয়ে সে খুবই খুশি হয়ে যায়। আর বাবার বাড়ি আসার আগে সবারই খুব ভালো লাগে। আমার তো বাবার বাড়ি আসার কথা শুনলে আগের থেকে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। কবে বাবার বাড়ি যাব? ভোরে ঘুম থেকে উঠে আগে রেডি হয়ে নিই। আর এটা হচ্ছে টার্কি মুরগি। এই টার্কি মুরগি কম বেশি সবাই চিনেন। টার্কি মুরগির মাংস খেতে খুবই স্বাদ, যেটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে এই টার্কি মুরগির মাংস খেতে। তাই এই মুরগিটা আমার হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছে, যখন আমাদের নিতে আসবে তখন এই মুরগিটা জবাই করা হবে। এদিকে আমার ছেলে এই যে খুবই খুশি বাবা আসবে শুনে, হাজব্যান্ড আসবে শুনে এই যে মুরগিটা জবাই করে দেওয়া হয়েছে। আর এই মুরগিটা হচ্ছে পরিষ্কার করার কাজ আছে, এটা দুপুরে রান্না করা হবে। আর আমি দেখি আমার বাবা আমার জন্য অনেকগুলো তাল নিয়ে আসছে। যেহেতু আমি ভাবতে পারি না আমার বাবা এতগুলো তাল নিয়ে আসবে। যেহেতু আমি বাবার বাড়ি অনেকদিন পর আসছি, আর বাবার বাড়ি আসার আগে আমি যেগুলো পছন্দ করি সেগুলো আমার বাবা আগে থেকে এনে রেখে দেয়। সত্যি বাবাদের তুলনায় হয় না। আর মেয়েরা বাবাদের একটু বেশিই ভালোবাসে। ওইদিকে আমার ছোটো ভাই সবাইকে এক একটা করে তাল কেটে দিচ্ছিল খাওয়ার জন্য। মুরগি পরিষ্কার করা হয়ে গেছে, আমি মুরগিটা এখন একটু ভিডিও করে নিচ্ছিলাম। মুরগিটা দেখে মনে হচ্ছিল একটা আস্ত খাসি। এখন এই মুরগিটা কাটা হবে। আর গ্রামে এত গরম তা বলার মতো না। যেহেতু গরমে অস্থির হতে আছে, এই গরমের স্বস্তি পেতে আমরা আম মাখাই খাবো। আর এদিকে আমার ছেলে যে তরমুজ খাচ্ছে সে তো খুবই খুশি। এই যে তরমুজ খাওয়ার পরে আমাদের আম কোচানো হচ্ছে মেশিনে। যেহেতু আম কোচানো মেশিনে আম কোচালে একটা অন্যরকম স্বাদ লাগে। আর এদিকে আমার ভাইজিরা সবাই বসে আছে বাহিনীগুলো আম খাওয়ার জন্য। আমাদের আম কুচানো হয়ে গেছে, এখন আমরা আম সবাই মিলে মাখায় খাওয়া শুরু করে দিব। এখানে অনেক মানুষ ছিল, যেহেতু সবার হাত একসাথে দিয়ে আমি একটু ছবি তুলে নিলাম। আসলে বাবার বাড়ি যখন অনেক মানুষ থাকে না তখন অন্যরকম একটা আনন্দ হয়, যেটা বলার মতো না। আমরা আম খাওয়া শেষ করে চলে আসি নদীতে গোসল করার জন্য। এসে দেখি নদীতে পানি নাই। তাই আমরা একটু ভাবলাম নদীর ওপারে যাব। একটু অনেক দিন যাই না, যেহেতু আমি অনেকদিন পর বাবার বাড়ি এসেছি সেজন্য। এবার আমরা সবাই ভাইজিদের নিয়ে আমরা নদীর ওপারে গেছিলাম, একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে আমরা দেখছিলাম যেহেতু কোনো ফলের গাছ পাওয়া যায় কিনা। কিন্তু এখানে ছিল একটা লেবু গাছ, যেহেতু আমার ভাইজি দুষ্টুমি করে লেবুগুলো ছুঁড়েই নিয়ে আসে, কেউ আবার মাইন্ড করে বসে থাকেন না। এদিকে বিকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা নদীর কূলে আবার আসি। আমার বাহিনীগুলো বলছে একটু ছবি তুলে দাও আংটি, তা তাদের একটু ছবি তুলে দিচ্ছিলাম। এবার রাতের বেলা জামাই আদর, যেহেতু রাতে জামাই আদর চলছে। আমার হাজব্যান্ড আমরা অনেক দিন পরে গিয়েছি, এই জন্য জামাইকে একটু আদর করা হচ্ছে। আস্ত মুরগি একটা রান আর আস্ত মাছ। আমার ফুপো আসছিল, আমার বড় মামা আসছিল, তাই রাত্রেবেলা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করেছি। এটার আনন্দই অন্যরকম, যেটা আমি কখনোই ভুলতে পারবো না। এদিকে আমার বড় মামাকে আমার ভাইজিরা হাত ধুয়ে দিচ্ছিল, সবাই অনেক আনন্দ করছিলাম। যেহেতু তার দাদা হয় তাই একটু দুষ্টুমি করছিল। আর ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।